Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. তো আমরা যখন পঞ্চায়েত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করেছিলাম তখন দেখেছি যে পঞ্চায়েত পরীক্ষার জন্য ইংলিশের ক্ষেত্রে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং এটা বলাই বাহুল্য যে প্রিপোজিশন কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে অন্তত 2-3 মার্কসের কোশ্চেন তোমাদের পঞ্চায়েতের প্রত্যেকটা পোস্টের পরীক্ষার ক্ষেত্রে আসছে। তো শুধু পঞ্চায়েতের পরীক্ষা নয়, যে কোনো গভর্নমেন্ট এক্সাম যেখানে ইংলিশের পেপার রয়েছে সেখানে কিন্তু 2 থেকে 3 মার্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে কোশ্চেন থাকেই। তাই আমি যেটা চেষ্টা করেছি যে এখানে এমন একটা সিরিজ ক্রিয়েট করার বা সিরিজ রেডি করার, যেখানে পিএসসির আন্ডারে যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ পেপার রয়েছে তার সমস্ত প্রিভিয়াস ইয়ারের, বিভিন্ন বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে পার্টিকুলারলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে যে কোশ্চেনগুলো এসছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে এই সিরিজের মধ্যে কম্পাইল করার, যাতে এই একটা সিরিজ, এই ক্লাসগুলো কভার করার পরেই তোমাদের প্রিপোজিশনের উপরে একটা দারুণ হোল্ড আসে, প্রিপোজিশন নিয়ে একটা দারুণ কনফিডেন্স তৈরি হয়। ওকে, তো আশা করছি যে এই ভিডিওগুলো তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, তোমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে, রতন এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দি পেন্টিং অন দি ওয়াল। ওকে, রতন কি করলো না, রতন রুমের ভিতর এন্টার করলো অ্যান্ড লুকড ড্যাশ দি পেন্টিং অন দি ওয়াল, অর্থাৎ ওয়ালের উপরে যে পেন্টিংটা রয়েছে সেটার দিকে সে খুব কেয়ারফুলি তাকালো বা একদৃষ্টে তাকালো। তো এই ধরনের অর্থে আমরা লুকড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করব অ্যাট, লুকড অ্যাট। ওকে, লুকড অ্যাট মানে কোনো কিছুর দিকে কেয়ারফুলি তাকানো। তো লুকড আপ হলেও আরেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে। তো লুক আপ মানে হচ্ছে কোনো ইনফরমেশন ফাইন্ড আউট করা। ফর এক্সাম্পল, কোনো বই থেকে বা ম্যাগাজিন থেকে বা কোনো নিউজ পেপার থেকে যদি কোনো সাধারণ ইনফরমেশন ফাইন্ড আউট করার চেষ্টা করো, তো সেই অর্থে আমরা লুকড এর পরে আপ এই প্রিপোজিশনটাকে কিন্তু ইউজ করব। ওকে, তো লুকড অ্যাট এর মতো আরো কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে কিন্তু আমরা এই অ্যাট প্রিপোজিশনটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ইউজ করি। যেমন ধরো স্টেয়ার অ্যাট, ওকে, বা শকড, সারপ্রাইজড অ্যাট, ওয়ান্ডার অ্যাট, amazed at, amused at, বা astonished at। অ্যাস্টনিশড অ্যাট মানেও কিন্তু বিস্মিত হওয়া। এই সমস্ত ওয়ার্ডের পরে আমরা অ্যাট প্রিপোজিশনটাকে ইউজ করি। তোমরা অবশ্যই এই শব্দগুলোকে নোট ডাউন করে নিও, তাহলে এক জায়গায় থাকলে পরীক্ষার সময় কিন্তু তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নি কি রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে, দ্য এম্পেরর আকবর রুলড ড্যাশ এ ভাস্ট কিং। ওকে, এম্পারার আকবর একটা বৃহত্তর কিংডমের উপর কি করেছিল না, রুলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে রুলড ওভার। রুলড অন কিন্তু কখনোই নয়, রুলড ওভার। এরকম ধরো আরো কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ধরো ভিক্টরি ওভার, ট্রায়াম্ফ ওভার। ভিক্টরি ওভার, ট্রায়াম্ফ ওভার মানে জয়লাভ করা। বা টাইড ওভার, টাইড ওভার মানে কিন্তু অতিক্রম করা, কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরিয়ে আসাকে বলা হয় টাইড ওভার। আরেকটা শব্দ বারবারই পরীক্ষায় আসে, যেমন ধরো পারিং ওভার। পারিং ওভার মানে হচ্ছে কোনো জিনিসের উপরে ডিপলি চিন্তা করা বা খুব ডেপথ স্টাডি করা বা ডিপলি স্টাডি করা, সেটাকে বলা হয় পারিং ওভার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য ডেয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দি টাইগার। ওকে, অ্যাফ্রেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে হয়ে যাবে অ্যাফ্রেড অফ, মানে ভীত সর্বস্ত। ডেয়ার টাইগারের থেকে ভীত সর্বস্ত, অ্যাফ্রেড অফ। ওকে, তো এরকম আরো কিছু ওয়ার্ডস রয়েছে, যেমন ধরো অ্যাওয়ার অফ। অ্যাওয়ার অফ মানে হচ্ছে জানা, ইনফর্মড। অফ
ফর এক্সাম্পল, আই এম অ্যাওয়ার অফ দি ফ্যাক্ট অর ইনফর্মড অফ দি ফ্যাক্ট দ্যাট হি ইজ লিভিং। এই ধরনের অর্থে আমরা অ্যাওয়ার এবং ইনফর্মের পরে অফ ইউজ করব। এছাড়া ধরো কনফেশন অফ, it should be the confession of real crime. ওকে, আর ধরো ক্যাপাবল অফ, I am capable of doing all this work. তারপরে confident of, I am confident of your success. আরো আরো অনেক ওয়ার্ডস রয়েছে যেগুলোর পরে আমরা অফ ইউজ করি, যেমন ধরো boast of, boast of মানে হচ্ছে অহংকার করা। ডু নট বোস্ট অফ ইয়োর বিউটি, তোমার বিউটি নিয়ে বেশি অহংকার করো না, বোস্ট অফ। তারপরে হচ্ছে ধরো অ্যাকিউজড অফ, হি ইজ অ্যাকিউজড অফ এ ক্রাইম অর হি ইজ অ্যাকিউজড অফ দি মার্ডার। ওকে, বা হি ইজ অ্যাকিউজড অফ স্টিলিং। এই ধরনের নেগেটিভ অর্থে অ্যাকিউজড অফ এর মতোই আরেকটা হয় গিলটি অফ, হি ইজ গিলটি অফ হিজ ক্রাইম। তারপরে হতে পারে চার্জড অফ, চার্জড অফ মানে হচ্ছে কোনো কিছু দায়ভার গ্রহণ করা, দায়িত্ব নেওয়া। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে হি ইজ ইন চার্জ অফ দি পার্টিকুলার ইনস্টিটিউশন, ওকে, সে এই ইনস্টিটিউশনের দায়িত্বে রয়েছে। তারপরে ধরো ওর দি অফ, ওর দি অফ মানে হচ্ছে আই নো ইউ আর ওর দি অফ মাই প্রেজ। ওকে, তুমি আমার প্রেজের যোগ্য। এই সমস্ত ওয়ার্ডগুলোকে অবশ্যই তোমরা নোট ডাউন করে নিও। প্রত্যেকটা ওয়ার্ডের পরে কিন্তু এই ধরনের সেন্সে আমরা অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করি। ওকে, চলো নেক্সট কোশ্চেন রয়েছে। দেখো নেক্সট কোশ্চেনই রয়েছে আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ হিজ মোটিভ। তাহলে আমরা একটু আগেই দেখলাম অ্যাওয়ারের পরে অফ হবে, তো আই অ্যাম অ্যাওয়ার অফ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে অ্যাওয়ার অফ। আচ্ছা, অ্যাওয়ার অফ এর মতো ইনফর্মড অফ আরেকটা শব্দ বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অ্যাপ্রাইজড অফ। একটা শব্দ বারবার আসে অ্যাপ্রাইজড অফ। ওকে, এটাও তোমরা নোট ডাউন করে নিও। নেক্সট চলো, নেক্সট বলছে দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। ওকে, এই স্নিকড মানে হচ্ছে, স্নিকড ইন মানে খুব আলতো পায়ে এন্টার করা, অর্থাৎ চোরের মতো চুপি চুপি, যাতে করে কেউ লক্ষ্য না করে সেরকম ভাবে ক্যাটটা কি করলো না এন্টার করলো। অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল, লিটল গার্লের আন্ডার নিশ্চয়ই হবে না, আন্ডার মানে হচ্ছে নিচে বসা, আর ইনটু, ইনটু মানে হচ্ছে মুভমেন্ট করা, বাইরে থেকে ভিতরে যাওয়া। এই ধরনের মুভমেন্ট বোঝালে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ইউজ করব। আর দেখো এখানে বিসাইড, বিসাইড মানে পাশে, কিন্তু বিসাইডের পরে এখানে এস রয়েছে, তো প্রিপোজিশনের কখনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয় না বা এস বা ইএস হয় না। তাহলে সঠিক অপশন হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট বিসাইড দ্য লিটল গার্ল। ওকে, তো এই ইনটু আমরা কখন ইউজ করব, যদি বলতো দ্য ক্যাট স্নিকড ড্যাশ দ্য রুম, অর্থাৎ রুমের মধ্যে এন্টার করলো, তখন কিন্তু আমরা দ্য ক্যাট স্নিকড ইনটু দ্য রুম করতে পারতাম, সে বাইরে থেকে রুমের ভিতরে এন্টার করলো। চলো নেক্সট, নেক্সট বলছে আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স। ওকে, এখানে অ্যাকাউন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে যে টু গিভ এ রিজন অর এক্সপ্লানেশন ফর সামথিং, অর্থাৎ তার এই অ্যাবসেন্সের জন্য বা সে কেন অনুপস্থিত ছিল সেটার উত্তরে আমার কাছে কোনো এক্সপ্লানেশন নেই বা কোনো রিজন নেই। আই ক্যানট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স। ওকে, সঠিক প্রিপোজিশন হয়ে যাচ্ছে ফর। চলো নেক্সট কোশ্চেন বলছে গ্রেট বুকস ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভ প্রবলেমস অফ লাইফ। ওকে, তো ডিলের পরে দেখো আমরা দুটো প্রিপোজিশন ইউজ করি, এক হচ্ছে ডিল উইথ এবং হচ্ছে ডিল ইন, কিন্তু দেয়ার ইজ আ ডিফারেন্স। ওকে, ডিল ইন আমরা কখন ইউজ করব, ডিল ইন মানে হচ্ছে কোনো জিনিস সেল করা, ওকে, বা কোনো বিজনেসে ইনভলভ থাকা। ফর এক্সাম্পল, ইফ আই সে she deals in cloth business or he deals in car business, ওকে, তার কারের বিজনেস রয়েছে বা জামা কাপড়ের বিজনেস রয়েছে, অর্থাৎ সে জামা কাপড় সেল করে, এই ধরনের অর্থে আমরা বলবো ডিল ইন।
কিন্তু যখন বোঝাবে যে কোনো কোনো নির্দিষ্ট বিষয়কে অ্যাড্রেস করছে, ওকে, কোনো নির্দিষ্ট বিষয়কে অ্যাড্রেস করছে, or act to address or to behave or involvement বোঝাবে, ঠিক আছে, সেই অর্থে আমরা ডিলের পরে বসাবো উইথ। এখানে দেখো বলছে গ্রেট বুকস ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভড প্রবলেমস অফ লাইফ। আনসলভ প্রবলেমসের সাথে সে এই বইটা ডিল করে, অর্থাৎ এই পার্টিকুলার জিনিসটাকে সে এই গ্রেট বুকস ডিল করছে বা অ্যাড্রেস করছে। তো সেই অর্থে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে ডিল উইথ। অথবা যদি আমি বলতাম আই উইল ডিল উইথ দ্য সিচুয়েশন লেটার, অর্থাৎ আমি সেই সিচুয়েশনটার সাথে কিভাবে বিহেভ করব না সেটা নিয়ে আমি পরে ভাববো বা পরে ডিল করব। এই ধরনের বিহেভ অর্থে, অ্যাক্ট অর্থে বা ইনভলভমেন্ট অর্থে আমরা কিন্তু ডিল উইথ ইউজ করব। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ নাও। ওকে, যখনই তোমার ঘড়িতে, তোমার ওয়াচ মানে হ্যান্ড ওয়াচে কটা বাজে, এই ধরনের কোশ্চেন আসবে, অবশ্যই আমরা ইউজ করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ নাও। এখন এই বাই প্রিপোজিশনটা আরো কি কি ক্ষেত্রে ইউজ হতে পারে না, ধরো কোনো একজন ব্যক্তি যে কোনো ধরনের মিনস অফ ট্রান্সপোর্টেশনে আসছে। ফর এক্সাম্পল, ইফ আই সে হি ইজ কামিং বাই এয়ার, এখানে এয়ার মানে কিন্তু বাতাস নয়, এয়ার মানে এয়ারপোর্ট, মানে এরোপ্লেনের দ্বারা সে আসছে। অথবা হি ইজ কামিং বাই বাস অর হি ইজ কামিং বাই অটো, যে কোনো মিনস অফ ট্রান্সপোর্টেশনে আসলেই সেখানে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করব বাই। এছাড়া ধরো সামথিং হ্যাজ বিন ডান বাই সামওয়ান, বাট ফর এক্সাম্পল গীতাঞ্জলি হ্যাজ বিন রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর, ওকে, অর দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। তো কোনো কাজ যখন কারোর দ্বারা সম্পন্ন হচ্ছে সেই অর্থেও আমরা এই বাই শব্দটাকে ইউজ করব। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি কি রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে দ্য ট্রিজ আর ফার ড্যাশ দ্য হাউস। ওকে, দ্য ট্রিজ আর ফার ফ্রম দি হাউস। ফার ফ্রম মানে হচ্ছে অনেক দূরে, হাউসের থেকে অনেক দূরে ট্রিজ গুলো রয়েছে। নেক্সট বলছে উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস ড্যাশ দ্য লাইব্রেরি। ওকে, ফ্রি অ্যাক্সেস, এক্সেস এর পরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। ওকে, এক্সেস এর পরে হবে টু, মানে আমার লাইব্রেরিতে ঢোকার ফ্রি এন্ট্রান্স রয়েছে। এরকমই ধরো একটা শব্দ আসে বারবার পরীক্ষায়, সেটা হচ্ছে এক্সেপশন। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু দ্য, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। ওকে, আরো কিছু ওয়ার্ডস রয়েছে, চলো আমরা একটা ব্ল্যাঙ্ক পিডিএফ নিয়ে নিই, ব্ল্যাঙ্ক পিপিটি নিয়ে নিই, তোমরা নোট ডাউন করে নাও। এরকম আরো কিছু ওয়ার্ডস রয়েছে, যেমন ধরো ইউজ টু, আই এম ইউজ টু ইট, অথবা অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু মানেও কিন্তু অভ্যস্ত হওয়া, বা অ্যাসিমিলেটেড টু। ওকে, অ্যাসিমিলেটেড টু মানে হচ্ছে আত্মসাৎ করা। অ্যাডিক্টেড টু, হি ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহলিক কনজাম্পশন। তারপর ধরো প্রন টু, সিমিলার টু, অ্যাকিন টু, আইডেন্টিক্যাল টু, গিভেন টু, it is given to him, it is given to him, or hesitate to, hesitated to। এরকম অনেক শব্দ রয়েছে যেগুলোর পরে কিন্তু আমরা টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ইউজ করি। ওকে, চলো নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো সুইমিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। ওকে, বেনিফিশিয়ালের পরেও কিন্তু আমরা বেনিফিশিয়ালের পরেও আমরা দুটো শব্দ, দুটো প্রিপোজিশন ইউজ করি, একটা হচ্ছে বেনিফিশিয়াল টু এবং বেনিফিশিয়াল ফর। কিন্তু এটার মধ্যেও একটা ডিফারেন্স আছে। বেনিফিশিয়াল ফর আমরা তখন ইউজ করব যখন কোনো একটা বিষয়কে
এটা ডাইরেক্টলি এফেক্ট করছে না, অর্থাৎ কোনো প্রসেসকে হেল্প আউট করার জন্য বা এগিয়ে নেওয়ার জন্য হয়তো ইউজ করা হচ্ছে। ফর এক্সাম্পল, ইফ আই সে ওয়াটার ইজ বেনিফিশিয়াল ফর ডাইজেশন। ওকে, দেখো এটা কিন্তু ডাইজেশন প্রসেসটাকে হেল্প করছে ওয়াটার, কিন্তু আমি যদি বলি যে ওয়াটার ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, তখন আমরা ইউজ করব বেনিফিশিয়াল টু। অর্থাৎ যে ক্ষেত্রে ডাইরেক্ট এফেক্ট রয়েছে কোনো জিনিসের, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইউজ করব বেনিফিশিয়াল টু। যেমন সুইমিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। ওকে, এই হেলথের উপরে সুইমিং এর একটা ডাইরেক্ট এফেক্ট রয়েছে, এটা হেলথের জন্য বেনিফিশিয়াল। কিন্তু যদি বলা হতো যে ওয়াটার ইজ বেনিফিশিয়াল ড্যাশ ড্যাশ ডাইজেশন, অর্থাৎ ডাইজেশন প্রসেসটাকে হেল্প করছে, এটার কোনো ডাইরেক্ট এফেক্ট নেই, সেক্ষেত্রে আমরা ইউজ করব যে ওয়াটার ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। ওকে, নেক্সট বলছে দেখো, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ টু মি। ইয়ঙ্গারের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ইয়ঙ্গার টু। ওকে, এরকম আরো কিছু ওয়ার্ডস রয়েছে, যেমন ধরো সিনিয়র, সিনিয়র টু, ইয়ঙ্গার টু, জুনিয়র টু। ওকে, প্রায়র টু, ইনফেরিয়র টু। তারপরে ধরো প্রেফার টু। এই সব ওয়ার্ডস এর পরে কিন্তু আমরা টু ইউজ করব। চলো নেক্সট। নেক্সট বলছে হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান। ওকে, রিপেন্ট, এই রিপেন্ট মানে কিন্তু ফল লাভ করা বা সিনসিয়ার রিগ্রেট করা। রিপেন্ট ফর, রিপেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ফর। রিপেন্ট ফর মানে হচ্ছে হি হ্যাড টু রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান, মানে সে যেটা করেছে তার জন্য কিন্তু একটা ফল ভোগ তাকে করতেই হবে বা সিনসিয়ার রিগ্রেট তার থাকবে। রিপেন্ট ফর মানে হচ্ছে সিনসিয়ার কোনো রিগ্রেট করা, গিলটি ফিল করা। ওকে, নেক্সট নেক্সট রয়েছে দেখো, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। ওকে, এই অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে ফ্রম। যেমন ধরো রিফ্রেইন, রিফ্রেইন ফ্রম। তারপরে প্রোহিবিটেড ফ্রম, detached from, prevent from। এই সব সমস্ত ওয়ার্ডের পরে কিন্তু ফ্রম হবে, বিরত থাকা অর্থে। ওকে, তো চলো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমরা খুব অল্প সংখ্যক কোশ্চেন সলভ করলাম, কিন্তু অল্প কোশ্চেনের মধ্যে দিয়েও অ্যাকচুয়ালি কিন্তু আমরা অনেক কোশ্চেনই কভার করে নিলাম। তো প্রথম দিনের ক্লাসের জন্য অল্পই কোশ্চেন থাকলো, তোমরা অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করে নিও। এর প্রত্যেকটা কোশ্চেন তোমরা যখনই প্রিভিয়াস ইয়ার সলভ করতে যাবে দেখতে পাবে যে এরপরে কিন্তু সমস্ত কোশ্চেন তোমাদের কাছে কমন থাকছে এই পুরো সিরিজটা কভার করার পরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।